যে আমাদের কিছু আলেম ওলামা যেমন জামাত ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী মোর্চা, নেজার ইসলাম পার্টি, এইরকম বেশ কিছু ইসলামিক দলের আলেম ওলামারা হিন্দুদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে দুর্গা পূজার সহযোগিতা করছে। এই বিষয়ে কোরআন কি বলে আমি ডক্টর আলামিন নেজোকে বলার জন্য আহ্বান করছি। একটি সমসাময়িক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা দেখছেন দেশে এবং প্রবাসে বাংলা ভাষাভাষী ৩২ কোটি মুসলিম বা অমুসলিম আমরা যারা দেখছি, আমরা দেখেছি গত কয়েকদিন আগে একটি হিন্দু ধর্মের বড় একটি পূজা হয়ে গেল। তো দুর্গা পূজা, যে কোনো পূজাতেই আমরা একটু ভীতু থাকি, সন্তুষ্ট থাকি এদেশে যে পূজা মণ্ডপে কোনো সমস্যা হয় কি না। যেটা আগে ছিল যে জঙ্গি আক্রমণ, এখন এখানে আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় কিনা। এক্ষেত্রে আমাদের ওই ধর্মের ভাইয়েরা রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রশাসনের কাছে, সমসাময়িক সমাজের নেতৃত্বের কাছে তাদের নিরাপত্তার জন্য তারা আবেদন করে, লিখিত মৌখিক কিংবা একটা কমিটি গঠন করে এই পূজা উদযাপন করার জন্য, যেন কোনো সমস্যা উদ্ভব না হয়। পবিত্র কোরআন ৯ নম্বর সূরা আয়াত নম্বর ৬, আবার বলি ৯ নম্বর সূরা তওবা আয়াত নম্বর ৬, একেবারে সরল বাংলা অনুবাদ। আল্লাহ বলেন, মুশরিকদের মধ্যে কেহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করিলে তুমি তাহাকে আশ্রয় দিবে, যাহাতে সে আল্লাহর বাণী শুনিতে পায়, অতঃপর তাহাকে তাহার নিরাপদ স্থানে পৌঁছাইয়া দিবে, কারণ তাহার এ বিষয়ে জ্ঞান নেই, সে অজ্ঞ। এখন বিষয় হচ্ছে, এই যে মুশরিক, ইসলাম ধর্মে যারা এক আল্লাহর বাইরে আরো অনেক আল্লাহ মনে করে, যেটা আমরা দেবতা বলি, তার মুষ্টি বা যারা শিরক স্থাপনকারী, যেটাকে আমরা হিন্দু ধর্ম বলি, তারা আশ্রয় সুন্দর একটা কথা বললেন। আপনি যে কোনো ধর্মের কাউকে জিজ্ঞেস করলে বলবেন যে তোমার ঈশ্বরকে বা তোমার আল্লাহকে, একজন, সবাই বলবে কিন্তু একজন। যিশুকে, খ্রিস্টানকে বললে একজন বলবে, ইসলামকে বললে একজন বলবে। যদি হিন্দু ধর্মের কোনো ছেলেকে বলেন বা মেয়েকে বলেন যে তোমার ঈশ্বরকে, সে কিন্তু বলবে, কাকে বলবে? তার তো ভগবান অনেক, আসল কে? চমৎকার কথা। অসংখ্য ভগবান, অসংখ্য দেবতা, এই জন্যে কোরআন এই অসংখ্য দেবতার দ্বারা পূজা মুশরিক বলেছে। এই মুশরিকটা যখন পূজা করার ক্ষেত্রে তোমাদের কাছে আশ্রয় চায়, তুমি আশ্রয় দিবে। কেন দিবে? কেন দিবে? আল্লাহ বলছেন, হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, তার জন্য আল্লাহর কালামকে দেখতে পারে, বুঝতে পারে। দেখ, আল্লাহ আল কোরআন, আল কোরআন বলেছে যে তোমার রাষ্ট্রের অমুসলিমদের নিরাপত্তা তুমি দিবে। দ্যাট মিনস যেই সমাজের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সংখ্যালঘু অমুসলিম নিরাপত্তা দিবে, এটা আল্লাহ কোরআন, এটা আল্লাহ বিধান। কারণ আল্লাহ বলেছেন সিবগাতুল্লাহ ওমান আহসানুন সিবগা, আল্লাহ রঙের রঙিন। আল্লাহ রঙটা কি? আল্লাহ বিদ্যুৎ দিচ্ছেন, সূর্য দিচ্ছেন আলো, এই আলো কিন্তু মুসলিম অমুসলিম সবাই পাচ্ছে, এটা আল্লাহ রং। আল্লাহ চাঁদের স্ক্রিন দিচ্ছেন, সবাই এটা পায়। আল্লাহ অক্সিজেন দিচ্ছে, সবাই পাচ্ছে। আল্লাহ কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য গাছ দিয়েছেন, সবাই গাছে ভোগ করতেছে। একই পানিতে, একই জমিতে এক পাশে আল দিয়ে অমুসলিম আবাদ করে ধান, এক পাশে মুসলিম আবাদ করে ধান, ধানে হচ্ছে। কারণ কিন্তু আপেল হয় না যে আমি মুসলিম আপেল হবে ধান থেকে, তা হচ্ছে না। তাহলে এই যে আল্লাহর এই যে বিধান, আল্লাহ বলছেন যে মুসলমানরা, তোমরা যখন তোমাদের কাছে মুশরিকরা তাদের প্রার্থনা, তাদের ধর্মীয় প্রচার কাজের ক্ষেত্রে কোনো সাহায্য চায়, তাদেরকে সাহায্য করবে। এই জন্যেই তারা বুঝতে পারে যে আল্লাহর বিধানটাই হচ্ছে মানুষের নিরাপত্তার জন্য, অমুসলমান নিরাপত্তার জন্য। অতঃপর তাহাকে তাহার নিরাপদ স্থানে পৌঁছে, দেখবেন সে কি চাচ্ছে। এই পূজা শেষ করার পরে এই পূজা মণ্ডপ পানিতে ডুবাবে, তার শেষ অবস্থা পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা প্রদান করা। কেন? বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, ওরা তো বোঝে না যে এতগুলো দেবতা আমার স্রষ্টা নয়, এই জ্ঞানটা ওদের নেই। আর বলছেন, আমরা একটু আগায় আসি, এই সূরা তওবা ৯ নম্বর সূরা ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই গুণগুলো যারা রয়েছে, আল্লাহ বলছেন একদম সরল অনুবাদ, মুশরিকদের মধ্যে যাহাদের সঙ্গে তোমরা চুক্তিতে আবদ্ধ, পরে যাহারা তোমাদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করে নাই। একটু খেয়াল রাখেন, দেশ স্বাধীনের পরে ৪৭-এ এদেশে অমুসলিমদের সম্পত্তি কোনো হয়তো শত্রু সম্পত্তি,
71 দেশ স্বাধীনের পরে এটা হয়েছে অর্পিত সম্পত্তি। দ্যাট মিনস এদেশের সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু অমুসলিমরা এদেশে চুক্তিবদ্ধ, রাষ্ট্র চুক্তিবদ্ধ সাংবিধানিকভাবে তাদের নিরাপত্তা প্রদানের। সেই কথা এখন থেকে 1400 বছর আল্লাহ বলেছেন চুক্তিবদ্ধ হয়, এবং চুক্তি যদি তারা ভঙ্গ না করে, দ্যাট মিনস যদি তোমার নামাজের সময় সে যদি আসে ওখানে ঢোল না বাজায়, তোমার মসজিদের ভিতরে যদি সে যদি তোমার মূর্তি না লাগায়, সে যদি চিল্লা না করে, তোমার নামাজে বাধা না দেয়, রোজায় বাধা না দেয়, তোমাকে হজে বাধা না দেয়, জাকাতে বাধা না দেয়, এটা হচ্ছে, তাহলে সে তোমাকে চুক্তিবদ্ধ, সে তোমার ধর্মীয় কাজে বাধা দিচ্ছে না। তোমার দায়িত্ব হচ্ছে যে অমুসলিমগণ তোমার ধর্মীয় কাজে বাধা দিচ্ছে না, তোমার দায়িত্ব হচ্ছে তার কাজে এই কাজটাকে সহযোগিতা করা। এই কাজটা কি করবে? এই সুন্দর কথা বলেছেন আল্লাহ এখানে, যে তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করে নাই, তাহাদের সঙ্গে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পূর্ণ করবে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। দ্যাট মিনস যারা মুশরিকদের পূজামণ্ডপ পাহারা দিবে, তাদের কাজের জন্য ওখানে যেন জঙ্গি তৎপরতা না হয়, সন্ত্রাসী কার্যক্রম না হয়, কেউ যেন সেখানে মাদক সাপ্লাই দিয়ে তাদেরকে অবচেতন করে, তাদের ক্ষতি সাধন করতে না পারে। মুসলিম শাসকদের সমাজপতিদের দায়িত্ব হচ্ছে এই জায়গাটাকে সেভ করা। এই কাজটা মুসলিম করবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, এই কাজটা হচ্ছে মুত্তাকিন, যারা আল্লাহর বিধানে সচেতন। এই আল্লাহর বিধানের সচেতন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তাদের কাজটাই হচ্ছে এই কাজটা করা। নাম উল্লেখ করে আমি যেই কাজটি করেছে বাংলাদেশের জামাত ইসলামী, যেই কাজটি করেছে ইসলামী ছাত্র শিবির, যেই কাজটি করেছে ওরমানের পীর সাহেব সহ, যে কাজটি করেছে এবি পার্টি বলেন, খেলাফত মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, মানবিক গুণাবলীর একটা অংশ। জি একেবারে তারা সুন্দর করেছেন। এই কাজটা ইসলামী দলগুলো যেহেতু এখন রাষ্ট্রের মধ্যে শক্তিশালী রাষ্ট্র নাই, অর্থাৎ একটি তত্ত্বাবধায়ক বা বিপ্লবী সরকার রয়েছে না, যাহাই বলি দলীয় সরকার না থাকার কারণে যে রাষ্ট্রের অরাজকতা না হয়, এই জন্য এই দলগুলো সবাই মিলে যেটা বিএনপি লোকজন এখানে করেছে, এই কাজটি করেছে। অনেকেই ফতোয়া করে, দেখো এই যে হুজুর মানুষ কেন পূজা মণ্ডপে, হ্যাঁ, এই যে মানুষ যে কথা বলে, যেই এই মন্তব্যটা করে তাকে আসতে হবে আল কোরআনের 9 নম্বর সূরা 4 নম্বর আর 6 নম্বর আয়াত তাকে পড়তে হবে। শুধু এইটা নয়, তাকে পড়তে হবে 2 নম্বর সূরার 146 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন, চমৎকার কথা আল্লাহ বলেছেন এখানে 146-এ, আমি একদম সরল নম্বরটা আমি সঙ্গে বলতেছি। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে যে এই আল কোরআন দেওয়া হয়েছে, যারা মুমিন দাবি করো, এই যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনকে তোমরা সেভাবে জানবে যেভাবে তুমি তোমার সন্তানদেরকে জানো। আপনি আপনার সন্তানের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টোটাল বডিতে তার কি কি সমস্যা আছে, পাশাপাশি তার চাহিদা কি, তার চিন্তা কি, তার চেতনা কি। আপনার 3 সন্তান, ছেলে কি টেন্ডেন্সি, মেয়ের কি চাহিদা, বড় ছেলে কি চায়, ছোট ছেলে কি চায়, কিংবা আপনার বংশের মধ্যে কে ধরনের কি ধরনের, কোনটা ভালো লোক, কোনটা খারাপ লোক, এই যে জানা, এই সব আপনি আপনার বংশকে জানেন, আপনার সন্তান জানেন। আল্লাহ সূরা বাকারা 2 নম্বর সূরার 146 বলছেন যে গোটা কোরআনকে জানবে সন্তানের মতো। এখন দেখুন, আপনি কোরআনকে সন্তান জানতে আল্লাহ তো বিধান দিয়েছেন। আপনি সূরা তওবা 4 নম্বর আর 6 নম্বর আয়াতে পড়েছেন যে পূজা মণ্ডপ বা অমুসলিমদের যেগুলো ধর্মীয় কাজের মধ্যে তাকে ডিফেন্স করতে হবে, এটা আপনি জানলেন না। আপনি ফেসবুকে ঢুকে, মেসেঞ্জারে গিয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করলেন, এটা তো হয় না। আপনি মুসলিম দাবি করেন, কোরআন পড়েন। আপনি সব বাদ দিয়ে স্বতন্ত্র ইসলামিক ফাউন্ডেশনের কোরআন অনুবাদ পড়েন, এটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ, দেখবেন সেখানে আপনার বলতেছে কোরআন জানা আপনার জন্য ফরজ। কীভাবে জানবেন? অর্থ সহ বুঝা, জানা, অবগত হওয়া, আমল করা খরচ। সুতরাং কোরআন না জানে কোরআন অমুসলিমদেরকে কীভাবে ডিফেন্স করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনি দেখে আসেন। ইতিহাস পড়েন, হাদিস বললে কি বুখারী না মুসলিম, জয়ীফ, সহিহ, জাল, দরকার নেই, কোরআন পড়েন আর ইতিহাস পড়েন, দেখবেন যে আমাদের শ্রদ্ধেয় সন্তানকে যে চমৎকার প্রশ্নটি পূজা মণ্ডপ নিয়ে এবং যে কাজটা হয়েছে এই সব কিছু কোরআনে রয়েছে, ইতিহাসে রয়েছে। ধন্যবাদ আপনাকে।